বন্ধুরা, এই যে রোগী হাইড্রোনেফ্রোসিস, এই রোগী আপনি কষ্ট পাচ্ছেন কেমন? এই যে রোগ কষ্ট পাচ্ছেন কেমন? আপনি অনেক কষ্ট পাইতে। অনেক কষ্ট। রাত্রে ঘুমাইতে পারতেছেন না? ঘুমাইতে পারতেছেন না? খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। অর্থাৎ রোগী ব্যথার কারণে খাবার দাবার ঘুম শুকায় যাচ্ছে, রুচি কমে যাচ্ছে। রাতে কি জ্বর হয়? হ্যাঁ, রাত্রে জ্বর হয়। আমি আশা করি এক সপ্তাহের মধ্যে রোগী 90% সুস্থ হবে, এটা আশা রাখছি এবং হবে। কিন্তু আপনি অ্যালোপ্যাথি কতদিন দেখাইছেন? এলোপতি এই হ্যাঁ, অ্যালোপ্যাথি কতদিন দেখাইছেন? 1 বছর। 1 বছর। এখানে দেখা যাচ্ছে যে উনি প্রচুর রিপোর্ট করাইছে, বাট ওই খাজনার চেয়ে বাজনা বেশি, কোনোটাই কিছু হয়নি। কিন্তু হোমিওপ্যাথিতে আশা করি একদম অল্প টাইমে রোগী ঠিক হবে। যদি সেই রিপোর্টটা কই, যেটা হচ্ছে যে রয়্যালের রিপোর্ট। এই যে না, রোগী ডিস্টেন্টেড গল ব্লাডার উইথ রাইট সাইডেড হাইড্রোনেফ্রোসিস গ্রেড 1 উইথ ক্রনিক সিস্টাইটিস। রোগী অনেক কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট। এবং অ্যালোপ্যাথি, এ ডাক্তার ও ডাক্তার যথেষ্ট পরিমাণ, তার ফাইলটা অবশ্যই আমি দেখালাম, বাট কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমাদের হোমিওপ্যাথি ইজি স্কোপ যে রোগী সুস্থ করা সম্ভব। রোগী যে ইতিহাস, পাস হিস্ট্রি, ডায়রিয়া, টাইফয়েড, ওনার বাবার হাঁপানি, মার ডায়রিয়া, প্রেশার, বাত, ভাইয়ের পেটে ব্যথা, বাত ব্যথা, ডায়রিয়া, ওনার বংশে পাগল আছে, ওনার একটা বাঘি হয়েছিল, যেটা হচ্ছে অপারেশন। আমি এখানে বলে রাখছি, যে কোনো বাঘি যদি অপারেশন করা লাগে সেটা অবশ্যই সিফিলিটিক মায়োজম। রুগী গরম কাতর, ওনার পিছনে কেউ হাঁটে, উনি 3 দিন পর পর পায়খানায় যায়, প্রস্রাবে জ্বালা পোড়া ছিল, ঠান্ডা ঘন ঘন লাগে, মিষ্টি, মাংস, দুধ, ডিম এবং টক খুব পছন্দ, এবং উনি ঠান্ডা খাবার পছন্দ করে। সিফিলিটিক মায়োজম, ঠান্ডা খাবার খেতে পছন্দ করে। কিন্তু এই রোগী আমি আচ্ছা, আপনার কষ্টের বিবরণটা একটু দেন। আপনার কষ্টটা কতটা বেশি হচ্ছে? রাত্রে ঘুমাইতে পারতাছি না। হ্যাঁ, ব্যথা জ্বালায় বইয়ে থাই উঠে শিখরে কান্দি এরকম হচ্ছে। হ্যাঁ, তার মানে অনেক অনেক কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করব রোগী দ্রুত আরোগ্যের দিকে নেওয়া, আর এটাই হবে আসল হোমিওপ্যাথির খেলা। যেখানে অ্যালোপ্যাথি ব্যর্থ হয়ে যাচ্ছে, সেখানে হোমিওপ্যাথি আপনার সার্থকতা এনে দিচ্ছে। পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো এবং হোমিওপ্যাথির জয় নিশ্চিত হবে। ধন্যবাদ।